হচ্ছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 1 মার্চ 100 কোম্পানি, তারপর 7 মার্চ আরো 50 কোম্পানি। এত আগে দাদা মানে কেন্দ্রীয় বাহিনী আমি এই প্রস্তাব প্রথম আমি দিয়েছিলাম ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশন। এই প্রস্তাব একইভাবে আমি দিয়েছিলাম সাগরদিঘির ভোটে। সাগরদিঘি যখন উপনির্বাচন হয় তখন আমি বলেছিলাম কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে যে আগে ভাগে ফৌজ পাঠান, না হলে মানুষের মধ্যে হিম্মত তৈরি হবে না, বিশ্বাস ভরসা সাহস তৈরি হবে না। ভোট হওয়ার দুদিন আগে ফৌজ পাঠিয়ে কোনো লাভ নাই, রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। তা আমি বলেছিলাম চিফ ইলেকশন কমিশনের কাছে গিয়ে কিছুদিন আগে যে আপনারা ভোট হবার ভালো সময় আগে, অনেকটা সময় আগে আপনারা ফৌজ পাঠানো শুরু করুন, কারণ বাংলার সাধারণ ভোটার তারা সেখানকার পুলিশের উপর ভরসা করে না, সেখানকার পুলিশকে বিশ্বাস করে না। তারা জানে পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের কথা উঠাবসা করবে, তাদের উপর অত্যাচার করবে, তাদেরকে ভয় দেখাবে, সব কিছু করবে। তাই মানুষের মধ্যে সাহস উৎপন্ন করার জন্য আগে ভাগে সেন্ট্রাল ফোর্স পাঠানো দরকার। আমার প্রস্তাব, আমি কথা বলছিলাম যে আমার প্রস্তাব এটা হয়েছে, কিন্তু আমি এই প্রস্তাব রেখেছিলাম। আমার মতো হয়তো অনেকে রেখেছে, কিন্তু আমি এই প্রস্তাব আজ থেকে প্রায় 1.5 মাস আগে আমি চিফ ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করে তাদের দিল্লিতে ফুল টেবিল, ইলেকশন কমিশনের ফুল টেবিলে আমি আমার প্রেজেন্টেশন দিয়েছিলাম, ব্লো বাই ব্লো আমি আমার তরফ থেকে কী হয় সব ব্যাখ্যা করেছিলাম এবং অনুরোধ করেছিলাম যেমনভাবে সাগরদিঘির উপনির্বাচনে আপনাদের অনুরোধ করার পর, দাবি করার পর আপনারা ফৌজ পাঠিয়েছিলেন, সেই একইভাবে শুধু মুর্শিদাবাদ নয় সারা পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে আপনাদের ফৌজ পাঠানো দরকার। না হলে আজকে সরকার চাইবে এই ভোটকে পঞ্চায়েতে ভোটে রূপান্তরিত করতে, আজকে তৃণমূল চাইবে লোকসভার ভোট পঞ্চায়েতে ভোটে রূপান্তরিত করতে, যদি আপনারা এই বিষয়টা গুরুত্ব না দেন। তাই তাদের ফৌজ পাঠানোতে আমরা খুশি হচ্ছি।